তোমাদের যদি কুম্ভ পাকে নরকে জন্ম হয়, সেখানে যদি কৃমি কীটকুলে জন্ম পাও, সেখানে জগতের আপনজন তোমার কেউ সঙ্গে যাবে না। কিন্তু আমি ভগবান ওই কুম্ভ পাকে নরকে তোমার সঙ্গে গিয়ে ওই কৃমি কীটকুলে আমি যাব। ওই কৃমি কীটকুলের যে পরমাত্মা থাকবে, সেদিন আমি তোমার হৃদয়ে পরমাত্মা হয়ে ওই নরকেও তোমার সঙ্গে আমি সঙ্গ করিব। এই জগতে জীবে জীবকে সবাই ভুলে যায়, কিন্তু আমি কাউকে ভুলিতে পারি না। এই জগৎ জগতে আমি কাউকে সঙ্গ ছাড়া
কেন? আমি কোনোদিন এক মুহূর্তের জন্য তোমাকে সঙ্গ ছাড়া করি না, কিন্তু তবু জিদ আমাকে ভালোবাসে না। আমি জিদকে পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে পাগলের মতো ঘুরি, কিন্তু জিদ একবার আমাকে স্মরণ করে না। সবাই অনিত্য সুখ নিয়ে, অনিত্য ধন নিয়ে সবাই পাগলের মতো আমাকে ভুলে বসে আছে। তাই বাবা, আজকে সেই হচ্ছে ভক্ত ভগবানের প্রেম। আপনার মাঝে পরম আত্মার উপরে স্বয়ং ভগবান প্রাণ। এই প্রাণটা যতদিন থাকবে, দিবানিশি 21,600 এই যে নাসিকা দ্বারা যে আসা যাওয়া করছে, তিনি নিরাকার, ভগবানের কোনো আকার হয় না, সৃষ্টিকর্তার কোনো আকার হয় না। তবে হে, আমাদের সনাতন ধর্মে আমরা ভগবানকে আকার রূপে ভজনা করি। কৃষ্ণ ভগবান, গৌর ভগবান, রাম ভগবান, কি ব্রহ্মা ভগবান, বিষ্ণু ভগবান, দেব দেবী ভগবান। কেন বলা হয়? ওই যে নিরাকার বস্তুটি যখন কোনো ভাণ্ডে প্রবেশ করে, ওই ভাণ্ডটা আকার ধারণ করে। আর ওই ভাণ্ডে যতদিন পর্যন্ত নিরাকার বস্তুটা থাকবে, ততদিন ওই ভাণ্ডটার একটা নামকরণ করা হবে। হরি বল। আসুন, অন্য কেউ বলছে যে মানুষ মরে গেলে তার কোনোদিন পূর্ণ জন্ম হয় না। আমাদের সনাতন ধর্মে বললেন যে মৃত্যু হলে জন্ম আছে, জন্মান্তর। সনাতন ধর্ম আমি বলবো না। সনাতন ধর্মের মানুষও মারা গেলে জন্ম হবে না। মানুষ মরলে কোনোদিন তার জন্ম হয় না। যারা অমানুষ হয়ে মারা যাবে, যারা প্রকৃত মানুষের মনুষ্যত্ব অর্জন করে মৃত্যুবরণ করবে, তারা সবাই ভগবানকে পাবে, তাদের আর কোনোদিন পূর্ণ জন্ম হবে না। আর যারা আমার মতো মহাপাপী, পামর, পাষণ্ড, মনুষ্যত্ব হারাইয়া অমানুষ হয়ে মৃত্যুবরণ করবে, তার বিচার যেখানে হবে আমাকে সেখানেই যেতে হবে। কে বলে মানুষ মরে? মানুষ মরলে বিচার হবে কার? কে বলে স্বর্গ নরক বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। আজকে কেউ গাছতলায়, কেউ অট্টালিকায়, কেউ রাজপ্রাসাদে, কেউ ভিক্ষার থালা নিয়ে পথে পথে, কেউ বা জেলখানায়। কেন মা? নিশ্চয়ই পূর্ব জন্মে অপকর্ম করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে এই কুলে আবার জন্ম নিতে হয়েছে। তাই যতদিন পর্যন্ত মানুষের